ঘড়িতে এখন সকালে 11টা বাজে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। তোমরা বলবে হঠাৎ করে কি হলো, আবার স্টেশনে কোথায় যাচ্ছি? আমরা আবার যাচ্ছি বসিরহাটের বাড়িতে, তবে আজকেই ফিরে আসবো। কালকে তো তোমাদেরকে নিউজটা দিলাম, আর আজকে সকালবেলায় খবর পেলাম যে উনি আর আমাদের মধ্যে নেই। তো সেটার জন্যই আমরা সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়েছি, যত মানে সম্ভব হয়েছে যত তাড়াতাড়ি। সেরকম তো সবাই আসছে, আর এখানটা থেকে যাই, তারপরে কি হবে মনে হয় জোহরের পরে মাটি হবে, তাই না? হ্যাঁ, জোহরের পরে মাটি হবে। তো তারপরে কিছুক্ষণ থেকে বিকেলের মধ্যে আজকে আবার আমরা চলে আসবো। আজকে আর বাড়ি গেলেও হয়তো থাকবো না, তাই এরকমই একটাই ব্যাগপত্র নিয়েই বেরিয়েছি সেরকমভাবে। আজকে আবার রবিবার, আজকে 9 তারিখ, তো ট্রেনও আজকে সেরকম নেই, যে আগের ট্রেনটা মনে থাকে না না এর পরের ট্রেনটা নেই। ও, এর পরের ট্রেনটা নেই, তো আজকে ট্রেনও কম। তাই জন্য মানে নাকে মুখে গুজে ইনায়াকে স্নান করিয়েছি, আমিও করেছি, করে একটু সেদ্ধ ভাত করেছিলাম, সেদ্ধ ভাত খেয়েই বেরিয়েছি। One hour later. সিঁড়ি দিয়ে উঠে যাই, চলো। কোথায় বাইক? মানে বাইক দেখছো তুমি? হ্যাঁ তাই তো, ইনু তো চিনতে শিখে গেছে, ওটা বাইক। আর কি দেখেছো? আমরা কিসে করে যাচ্ছি? হ্যাঁ টোটো। বাহ, এই তো ইনু শিখে গেছে। হ্যাঁ ওটা একটা টোটো, তুমি হাতটা ভিতরে ঢোকাও। হ্যাঁ ওটা একটা টোটো। হ্যাঁ এটাও টোটো, তাই তো? হ্যাঁ বাবা, টোটো টোটো টোটো। ঘড়িতে এখন 3:30 বাজে। তো এখানে সবকিছু হয়ে গেছে, মাটিও হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া এখান থেকেই করলাম। পরে আমাদের সবাই এসেছে, আজকে আরও সব এসে, একটু যাচ্ছি বাড়িতে একটু সবাই বসবো, তারপর আমরাও চলে যাবো, আপনারাও চলে যাবো। আজকে থাকবে না, চলে যাবে? আমি চলে যাবো, আজকেও চলে যাবে। হ্যাঁ তোমার জন্য দেরি করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়ান মামা তুমি সামনে চলে যাও, তুমি সামনে যাও। ওই কুল গাছে না ছেড়ে ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে। তুমি একদম সাবধানে, খুব রাফ গাড়ি চলছে কিন্তু। যাও সামনে যাও, খুব রাফ গাড়ি চলছে। এই রাস্তাটা খুব এরকম বাজে। দেখে কুল গাছ আছে এখানে, চাবি নেই তো? এই চাবি। আচ্ছা যাবো। চলে। এবু শেলিবু, ওই বাস ধরবে, তাই বাস ছেড়ে দিয়েছে। যাবে বাবা, না চাবি না, চাবি না, না। হ্যাঁ চাবি দেওয়া যাবে না মামা, সোনা মামা আমার। মামা ও মাম্মা, তুমি ভাজি খেয়েছো? মি খেয়েছো? ও আলু মি, আচ্ছা আলু মি। আচ্ছা 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 বাবা, খুব ভালো। আপনি ইনু বলছে? হ্যাঁ আর তুমি কাকে বলছো? দাদাকে বলো ইনু। আমরা এখন দুটো টোটো করে যাচ্ছি আমাদের এই বাড়িতে, মানে সোমবাদের বাড়ি, আমাদের বাড়ি যাওয়ার একদমই কাছাকাছি। এবার আপনার মানে আমি না, আপনার শাশুড়ি, 2 ননদ সবাই এসেছে। তো এবার বাড়ির ওপর দিয়ে যাবে, আমাদের বাড়ি যাবে না, কেমন একটা লাগছে। আমরা ভাবছি আজকে আর বাড়ি যাবো না, এটা দিয়ে চলে যাবে, কারণ আমাদের বাড়ি পড়ে। তো এবার আমরা বলছি তাহলে আমরাও যাবো। এবার ধরো আমার শাশুড়ি এসছে, ননদরা এসেছে, এই বাড়ির সামনে দিয়ে যাবে, বাড়িতে যাবে না, সেটা কেমন একটা লাগে। তাই বললাম চলো আমরা একটু চাই, একটু চা টা খাবো, দিয়ে আমরাও চলে যাবো, আর সেটাও চলে যাবে, আর আমরা আপনাদের টোটো নিয়েই এসেছে এক্সাক্ট করে, একদম টোটো করে চলে যাবে। যেমন কত তাহলে ওটা নিয়ে নিই, একটু দাঁড়ান, ওখান দিয়ে ভাজা নিয়ে নেবো। দেখি কি পাই, দেখি কিছু পাই কি।
বললে সঙ্গে সঙ্গে বেজে দেবে। কিছুই তো পেলাম না, শুধু এটাই পেলাম, নিমকিটাই পেলাম। ঠিক আছে, আর কিছু ভাজনি না? না না, বললো এখন রেডি করে রাখছি, সন্ধ্যেবেলা ভাজবো। দাঁড়া মা, তো আমি বসি, তারপর তো আমাকে নেবো। 4টে বাজে এক্ষুনি রেডি। হ্যাঁ, বললো এখন সব রেডি করছে। এসো মা, বলে আসো, চলুন আস্তে আস্তে চলুন। দুধ গুঁড়ো দুধই নিয়ে নি। বলে দে এই এখান দিয়ে ঢুকবেন, উনি চেনে। আমরা একই পঞ্চায়েতের মানুষ, যদি না দিলে ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অসুবিধা নেই। পার্সেল আসবে। পার্সেল আসবে না? বাবা, পার্সেল আসবে তাই ফোন আসছে। ঘড়িতে এখন 4টে বাজে আর এখানটাতে দেখো মানে সবাই এসছে, ফল কাটা হচ্ছে, দুধও কিনে আনা হলো। এখন দুধ চা হবে, প্রথমে ফল হবে, চা বিস্কিট এইগুলো খাওয়া মানে দেওয়া হবে। এখন তো কিছু পাওয়াও গেল না, মানে এই সময়টা এমনই অড টাইম যে এখন কিছু পাওয়াও যাচ্ছে না, সেই কাঠিয়ার যেতে হবে। তো যাই হোক, এইসব তো হলো। এই তারই মাঝে আবার আমাকে শিল্পী ফোন করেছিল, ও সারপ্রাইজ দেওয়ার জন্য, অ্যানিভার্সারির জন্য কেকও পাঠিয়ে দিয়েছে। মানে আমার বাড়ির গেটে দাঁড়িয়ে আমাকে ফোন করছে। এবার এই মতো অবস্থায় আমি তো পারবোই না এক্ষুনি রিসিভ করতে, মানে সে একটা কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, একটা কিছু ম্যানেজ করেছি, আঞ্জুকে বলেছি, আঞ্জুকে বললাম, তো বললো ঠিক আছে আমি রেখে দেবো, তারপর আমরা এখান থেকে গিয়ে ওর বাড়ির থেকে নিয়ে আসবো কেকটা। তোমার ফল খাওয়া শুরু হয়ে গেছে? চলো দেখি আমি দুধগুলো দিই, দুধটা গুলি। সরো সরো। কোনটা? ঠান্ডা পানিতে বলো না গরম পানিতে? ঠান্ডা পানিতে দুধটা গুলো হয় আম্মা? গরম আর ফুটে গেছে, তাহলে আমি একটু নামিয়ে নাও একটা কাপে। না কি লাভ হবে? লিকুইড দুধও পাওয়া গেল না, এই গুঁড়ো দুধটাই আনা হলো। কই আম্মা দিন, আমাকে তো পানি দিন। ওইটুকু দিলে হবে না, একটু দিতে হবে। দিন দিন। আফরিদ, আপনি সব আপনি না, 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 এখানে গরম গরম পানি। গরম পানি, গরম পানি। বলো। ছেড়ে দিন, ছেড়ে দিন। আর একটু দিয়ে দিই নাকি দুধটা? দিয়ে দাও, ভালো করে এবার করো। ফল কাটা হয়ে গেছে, প্রথমে ফলটা দিয়ে আসে, আর আছে এখানে বিস্কিট চানাচুর গুলো গুছিয়ে দিই, আর চা তো ওইদিকে হচ্ছে। চলো চলো। কুটুমও তো এখানে। হ্যাঁ, কুটুম তো এখানে। কুটুম চলে এসো, এসো। আমার মেয়ে নেই তো, আমার মেয়ে লেবু দেখলে কন্ট্রোল করতে পারে না। অনেক খাওয়া দাওয়া করে আসলাম। কোথায় ওখানে কি খাওয়া দাওয়া তো হয়নি। ও আপা এসো, ছোট আপা এসো। কি হয়েছে? এই হচ্ছে চাফা তৈরি হচ্ছে। একটু চাটা কড়া করে চাটা খেলে মাথাটা একটু ছাড়বে। আমাদেরও তো মাথা ধরে আছে। হ্যাঁ তাহলে সবাই বসো, তাড়াতাড়ি ফুরি। হ্যাঁ হ্যাঁ। বসছি না। নামো নামো। তুমি কি নিয়ে আসলে? ও আচ্ছা, খাও। ওরা আমার মেয়ে শেষ করে দেবে এমনি লেবু। সবাই উপরে বসো। এই ইনায়ের কিন্তু লেবু খেতে মনে হয় 1-1.5 মিনিট লাগে। লাগবে। এসো তো, এখানে আন্টিরা খা। চলো এখানে দিচ্ছি, চলো। চলো, তোমাকে এদিকে এসে দিচ্ছি। ওইখানটাতে ইনুকে দিলে আর লেবু কারোর খাওয়া হবে না, এত স্পিডে মেয়ে আমার লেবু খেয়ে নেবে। হ্যাঁ, এই যেখানটাতে হচ্ছে চাটা একদম 1 হাঁড়ি চা বসিয়েছি, সবারই চা খাওয়ার প্রয়োজন। হ্যাঁ সত্যি ঠান্ডা, বাড়ির দিকটা তো ঠান্ডা। একটু কি এলাচ দেবো? দাও। একটু আদা, একটু এলাচ দিই, বলো। আদা না দিলেও এলাচটা দিই, তাহলে দেখবে সবাই একটু রিফ্রেশ লাগবে চাটা খেয়ে। এখানে আছিয়া বসেছে টিফিন গুলো সাজাতে, মানে বিস্কিট চানাচুর, আর আমার মেয়ে শুধু লেবু খাচ্ছে। দেখো কি আছে, ও লেবু খাচ্ছে, দেখেছো? ওখানে যদি দিতাম ওকে, ও এটা খোলার সময় দিচ্ছে না। আমি এই সাইডটা খাচ্ছি, গরম উপর দিলে লেবু, ঠিক লেবু একটা তুলে নিয়ে টুকছে। লেবু খাওয়ার যে কি পোকা মেয়েটা আমার। এই একটু দাও, একটু দাও, আর একটু দাও, দেবো আরো দাও। আরো। হ্যাঁ এই এখন আছে ইনু, এখন আছে লেবু, খেয়ে নাও, এখন আছে। খাও না, খাও। আলো, আলু দাও, ওতে নেই। আলো দাও, আরো দাও। ও মামা চা খাবে, লেবু থাক থাক। হ্যাঁ মামা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দেবে, আরো দেবে, দাঁড়াও, এখন চা দেবো। কিছু আছে, চা খাবো। প্লেট আছে অল্প অল্প করে তুমি দেবে। কিছু আছে চৌকো প্লেট দেবো। আম্মা একটা চৌকো প্লেট দাও তো। তো অল্প অল্প করতে। এই কি একটা চৌকো প্লেট দাও।
লাইট জ্বলছে বা কে গেছে মাহিন? কি নেবে তুমি আর কি? তোমার সে প্লেট কই? ও কি দুটো প্লেট নিয়ে ঘুরছিল এরম? তোমার সাজানো হলে তারপর চা ঢালবো, চা ঠান্ডা হয়ে যাবে, ওয়েদার ঠান্ডা তো। চলো আয়ান, চলো চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, ওপরে উঠো। ফ্যানটা চালিয়ে যাও, ঘেমে যাচ্ছে এবার। চলো চলো হয়ে যাবে। চলো তাহলে আসি। আচ্ছা টোটো হবে? আরে হবে নি, এসো এসো। না হয় কাঠের নামিয়ে দিই। না 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 না, তুমি যদি চলো। বসতে পারিস তাহলে যা, তুই ওখানে নেমে যাবি। ওরে কি আনন্দ করছে এরা, মানে বুঝতে পারছে না হঠাৎ করে কি হয়ে গেছে। ঘড়িতে এখন 5:30 বাজে, সাড়ে চারটে 5:30 বাজে, যাই হোক। দিয়ে আয়ানরা এখন বেরিয়ে যাচ্ছে, আয়ানদের সাথে যাচ্ছে আফরিন। শোনো আমরা যাবো না, আমরা ডিসেম্বর মাসে তোমাদের বাড়ি 1 সপ্তাহের জন্য যাচ্ছি। কি হচ্ছে বাবা? হ্যাঁ হ্যাঁ যাবো 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো পরের যাবো, মাসে যাচ্ছি। পরের মাসে যাবো। গিয়ে থাকবো বেশ অনেকদিন। ফোন পেয়েছো? না খাইলা দেইনি। না 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 না, আমি দিয়েছি আমি। দাদা দেয়নি আমি। আই দেখো এর এই সাপি, দেখো এর কিন্তু লাগবে। আয়ানদের বাড়ি গেলে আয়ান এই ছাপ্পা। কই এসো এসো মাম্মা, এসো বাইরে এসো। আবার দেখে ইনার জুতো কোথায় খুলেছি? এই মাম্মা বাইরে আয়, এই জুতো নিয়ে এসো মাম্মা, জুতো নিয়ে এসো। ইনা জুতো নিয়ে এসো। আমরাও এই মানি প্ল্যান্ট সেই কোথা থেকে দুটো নিয়ে এসেছিলাম, আর একটু নিয়ে যাও না। কি করব, এই আবার বংশ বৃদ্ধি খুব করে, অনেক হয়ে যাবে। এই লাস্টের এইগুলো মানে 1 বছরের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ দাঁড়া, জলে তাড়াতাড়ি আরো বাড়ে, ভালো লাগে দেখতে। দেখতে সুন্দর লাগে। একদম ওই ধারে রোয়া, ওখান থেকে সোজা করে দিয়েছে। দাঁড়াও, আয়নের আবার বাথরুম গেছে। আয়ন বাথরুম গেছে, ওর বাইরে বেরোনোর সময় পার্টি পেয়েছে। তাই পটি করতে গেছে। মাম্মা কাঁদবে না, আমরা একটু পরে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা টাটা। বলো বলো, আমরা যাবো। যাবো না বললো যাবো ডিসেম্বর, পুরো ডিসেম্বরটা বলতে পারছে না, তাই ডিসেম্বর। কবে যাব মা? ডিসেম্বর যাব পিপির বাড়ি। হ্যাঁ হ্যাঁ পিপির বাড়িতে। বাবা একটু হাগ করো, দাদাকে একটু হাগ করো, হাগ। হ্যাঁ করেছো, বলো সাবধানে যেও, ও আবার ক্যাফেতে যাবে। আছিয়া ওইখানটা দিয়ে উঠে যাচ্ছে, আছিয়া কাঠিয়াটে গিয়ে নেমে যাবে। আব্বা রেখে আসতো, কিন্তু আব্বা মা আবার তো এখানে যাবে। হ্যাঁ কাঠিয়াট নামিয়ে দিও। মাই টাটা। মাহিরকে ভালো কাজ করেছে, একদম নাক মুখ ডেকে দিয়েছে। না ঠিক আছে, পরিয়ে নেবে, হাওয়া লাগবে না। যত যাবে তত ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ, আর এই ঠান্ডাটা বাজে ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ আসবে। হ্যাঁ এবার দেখবি কবে হয় সব। আবার তুমি পিছনে এসো, আইন যাচ্ছে এখানে। আয়ান আর ওই জায়গায় বসতে পারবে নি। আচ্ছা হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে যান, টাটা। এই যে টাটা দিচ্ছে এখন, দাও এটা দাও। ও সত্যি এটা টোটোটা খুব ভালো, বলো কত স্পিডে যাচ্ছে। চলো এবার আমরাও যাবো, চলো
ঘড়িতে এখন বাজে 5:45, আপারা তো চলে গেল। আর আমরা এসে আমি একটু বাথরুম টাথরুম গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর ইনায়া ঘুমানোর জন্য কাজ ছিল, সেই যে ওকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করিয়েছি, কোনো রকম একটু খাইয়েছি, সারাদিন না ঘুমিয়েছে। আর বলতে হয় না মাশাল্লাহ, মানে ওখানে কোনো বিরক্তও করেনি, মানে সারাটা দিন যে থাকলো কোনো বিরক্ত বোধ করেনি। এতক্ষণ এসে ঘুমোলো। এখন হচ্ছে আমরা তো চলে যাব, তো আব্বা আম্মা আবার যাবে এখন ফুম্মাদের বাড়ি। তো জামান গিয়ে প্রথমে আব্বা আম্মাকে মোড় পর্যন্ত দিয়ে আসে, তারপর জামান এসে আমাকে আর ইনায়াকে নিয়ে যাবে। তারপর আমরা ওখান থেকে টোটো ধরে চলে যাবো। আর আব্বা আম্মা আবার ফুম্মাদের বাড়ি যাবে, কিছুক্ষণ থাকবে, তারপরে আবার আসবে, আবার সকালে যাবে। এখন এই কটা দিন তো একটু যাতায়াত করতেই হবে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইনায়া তো ঘুমোচ্ছে, টাওয়াল জড়িয়ে নিয়েছি, জ্যাকেটও আছে, ওর টুপিও আছে। তুমি শুধু এই ঘরে তালাটা দাও। হ্যাঁ দিয়ে দাও, ইনায়ার জুতোটা পরিয়ে দাও। না এনো এনো, তার দিদিকে টাটা করো তো। হ্যাঁ নাও, তোমরা যাও এখন ফুম্মার বাড়ি, ঠিক আছে? ঠিক আছে আব্বা। হ্যাঁ টাটা, ঠিক আছে চালা। চলো আমরা এই চলে গেলে 7টা থেকে পেয়ে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, 7টা ট্রেন পেয়ে যাবো। আচ্ছা ভুলে গেছিল? আচ্ছা বাবা। আর এখানটাতে আবার হচ্ছে গিয়ে শাইনুর ভাইরা গেছিল দার্জিলিং ঘুরতে, তাই দার্জিলিং গ্রিন টি নিয়ে এসছে আমাদের জন্য, তো সেটাও আজকে দিয়ে দিল। আমরা একদম 6:30 বাজে এসে পৌঁছেছি, এখনো অনেক টাইম। মামা আমাদের ট্রেন আসতে। ওঠো, সব ব্যাগটা ধরো তো। আমি এবার টাওয়ারটা খুলে দিই। দাঁড়াও মামা, আমি নেমে যাই। দেখো ইনুর কিন্তু অনেক লম্বা লম্বা চুল, তাই তো? হ্যাঁ, প্যান্ট ফ্যান্ট সব গুটিয়ে গেছে। দেখি না, দেখি দেখি। ঘড়িতে এখন পুরো 8:10 বাজে। আমরা কাজীপাড়া স্টেশন এসে নামলাম। আর আমাদের তো স্কুটি এখানেই রাখা আছে, তাই অসুবিধে নেই। আমি ট্রেন থেকে ভাবছি যে তাড়াতাড়ি করে হেঁটে যেতে হবে টোটোর জন্য, আজকে আবার রবিবার পাবো কিনা। তারপরে মনে হলো না, আমাদের তো স্কুটি এখানে রাখা। চলে এসো মাম্মা। কি মা, ট্রেন চলে গেল? চলে গেছে ট্রেন? টাটা দিয়ে দিলে না? টাটা। ঠান্ডা পড়ে গেছে কিন্তু, ভালো ঠান্ডা আছে বাইরে। আজকে সকালবেলাটা প্রচন্ড ঠান্ডা ছিল। বাড়িতে আলুটাও নেই, পেঁয়াজ তবুও ছিল, তারপর মনে কেটে দিয়ে গেছিল। আর আলু ঠালু তো কিছুই নেই, এখান থেকে আলু নিয়ে বাড়ি গিয়ে তো সেদ্ধ ভাত কিছু করতেই হবে। বেগুন ভাজা খাবে? নাও নাও, তাহলে একটা বেগুন নিয়ে নি। এটা নেবো? দেখি কচি হলে না। ঠিক আছে, চলো গাড়ি বের করে নি। আর কি নেবে? না আর কিছু নেবো না, বাকি কালকে দেখা যাবে। এগুলো এমার্জেন্সি দরকার ছিল, মানে ডিম না নিলেও হবে। আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডাল একটু করে নেবো, বুঝলে না? আমাদের স্কুটি এখানে রাখা, এই যে চাবি নাও। মামা চলে এসো, এগুলো ডিক্কিতে নিয়ে নাও। ও মামা ঠান্ডা লাগছে গো, এটা ঢুকে নাও ডিক্কিতে। তাহলে এখান থেকে তো নিয়ে হয়ে গেল সবকিছু, স্কুটিও নেওয়া হয়ে গেল। যাওয়ার পথে কেকটা হচ্ছে স্বামীর ভাইদের বাড়ি নেওয়া নিয়ে, মানে তখন ওই কন্ট্যাক্ট করে নেওয়া হয়েছিল, তো যাওয়ার সময় কেকটা নিয়ে নেবো ওদের বাড়ি থেকে। আর নেবো ডিমটা যদি পায়, যদি কাল সকালের জন্য ব্রেড ফ্রেড কিছু পায় তাহলে নিয়ে নেবো ওই জিনিসগুলো। থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা হেল্প করার জন্য। আমি এই এসে দাঁড়ালাম এক্ষুনি। ঘড়িতে এখন প্রায় 10টা বাজতে যায়। এসে আমি রান্নাটা তো বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বসিয়ে দিয়েছিলাম ডাল আলু। তো ভাত আর ডাল আলু হওয়ার পরে আমি ইনুকে ভাতও খাইয়ে দিয়েছে, আর আমাদের খাওয়া হয়নি। এটা ডাল আলু আমি সেদ্ধ করে নিয়েছি, এখন এই রসুন দিয়ে ফোড়ন দেবো। ফোড়ন না দিলে খেতে ভালো লাগে না, একটু শুকনো লঙ্কা দিয়ে একটু রসুন দিয়ে ফোড়ন দেবো। আর ইনায়াকে তো সেদ্ধই খাওয়াই, তাই ওকেও আমি এখান থেকে তুলে খাইয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে, একটু ডাল দিয়ে, আলু দিয়ে ভাত মাখিয়ে। তো মাশাল্লাহ ঠিক খেয়েছে, যতটুকু খেয়েছে। কারণ আজকে ও সারাটা দিন না খাওয়া দাওয়া খুব ওলট পালট হয়েছে। ওইখানে যেহেতু ছিলাম, সব বাচ্চারাই চিপস এটা ওটা খাচ্ছিল। এবার সবাই, ও তো বাচ্চা, এবার সবাইকে খেতে দেখে ওরও তো হবেই, তো ওকেও সবাই দিচ্ছিল, ও টুকটাক করে খেয়েছে। তাই না, ও রাতের খাওয়াটা নিয়ে না আমি জোর করলাম না, যে যতটুকু খেয়েছে ততটুকু খাক। আর একটা ডিম ভাবলাম যে ভেজে দেবো, বা মানে ডিম সেদ্ধ করে দেবো। তো ওকে তো ভেজে না সেদ্ধ করে দেবো। তারপর যেমন বলো ডিম সেদ্ধ আজকে দিও না, সারাটা দিন ওলট পালট খেয়েছে, ওকে এমনি নর্মাল সিম্পলি দেয়, যতটা খাই খাক। তো এরকমই করে দিয়েছে। আর আমাদের এরকম করেছে, দেখি জামান যদি খায় তাহলে একটু দুটো ডিম পোচ করে নেবো, নইলে আমরাও এইভাবেই খেয়ে নেবো। যে রসুনটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডালটা। রান্না তো আমার এইদিকে হয়ে গেল। আর এক্ষুনি একটা ফোন এসেছিল, মানে ফোনটা রিসিভ করে আমি জাস্ট হয়ে গেলাম। বলছে যে শিল্পী পাঠিয়েছে আপনার জন্য একটা সুন্দর ফুলের বুকে, ওটা আপনি একটু রিসিভ করুন, আপনি বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছি। তো আমি বললাম ঠিক আছে, আপনি আমার লোকেশনে এসে আপনি ফোন করুন। তো এসেই হয়তো ফোন করবে আর 5-10 মিনিটে। শিল্পীকে আমি কি বলে থ্যাঙ্কস জানাবো আমি জানি না, আমি থ্যাঙ্কস জানাতেও চাই না। ওর মানে ওকে আমার অনেক 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 ভালোবাসা। ব্যাপারটা কি হয়েছে, ও না
জানতো না যে আজকে এরকম, হ্যাঁ মা, ও জানতো না যে আজকে এরকম একটা মানে ঘটনা ঘটে গেছে। কালকে যে আমি পোস্টটা শেয়ার করেছিলাম, হ্যাঁ মা, কালকে যে আমি পোস্টটা শেয়ার করেছিলাম, তো সেটা দেখার পরে শিল্পী বুঝতে পেরেছিল যে তার মানে আজকে তো আমরা সেরকম কিছু প্ল্যান করব না বা সেরকম কিছু থাকবেও না। তো সবারই একটু মন খারাপের জায়গা রয়েছে, মন খারাপের জায়গা আছে, তাইও ভেবেছিল একটু তার মাঝে আনন্দ দেওয়ার জন্য কেক আর ও বুকে হচ্ছে কি ওইখান থেকে ম্যানেজ করে বাড়িতে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য একটুখানি ইয়ে করেছিল। আর ও খুব সারপ্রাইজ দিতে পছন্দ করে, সেটা তো তোমরা দেখেইছো। তো ব্যাপারটা হয়ে গেছে, যখন মানে ও আমাকে না জানিয়ে পুরোটা করেছে, যখন আমার বাড়ির সামনে এসেছে দেখেছে লক, তখন আমাকে ফোন করেছে তোমরা কোথায় আছো। তো আমি বললাম এরকম এরকম বলছে আমাকে, আমি এক্সট্রিমলি সরি, আমি জানতাম না, আমি মানে কি বলবো, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু তোমার লোকেশনে এরকম একটা পৌঁছে গেছে। তো যাই হোক, আমরা তখন বাড়িতে ছিলাম অলরেডি, তখন বাড়ি থেকে একটু ম্যানেজ করে নিয়েছে, একটা বোন নিয়েছিল জিনিসটা, কেকটা নিয়েছিল, দেখলেই তোমরা হচ্ছে স্বামীর ভাইয়ের যে ওয়াইফ, সে নিয়েছিল কেকটা। তো কেকটা তো আমরা আসার পথে নিয়ে আসলাম, আর এক্ষুনি একটা ফুলের বুকেও পাঠাচ্ছে ও। তো ওকে বললাম না আমি আর থ্যাঙ্কস বলবো না। শিল্পীকে তোমরা অনেকেই চেনো আর অনেকে হয়তো চেনো না। ওদের বাড়ি হচ্ছে সল্টলেক আর থাকে হচ্ছে চাকরির সূত্রে ব্যাঙ্গালোরে। আমাদের কিন্তু একদিন এসেছিল আমাদের এই বাড়িতে, তো তারপর থেকে আর সেরকম দেখা আর হয়নি। যখনই তারপরেও মনে আর একবার কলকাতায় এসেছিল, তো সেবার আমরা ছিলাম না, তখন শানির বিয়ে ছিল। তো ইচ্ছে আছে এই বছরটা আসলে আবার একসাথে বেশ কয়েকটা দিন থাকার, তো তখন তো তোমরা দেখতে পাবে। আর ওর সাথে আমাদের একটা খুবই ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং ও বলে জানি না কেন সাফিদি তোমাকে যে আমার এতটা ভালো লাগে, তোমাদেরকে যে আমার এতটা ভালো লাগে, আমি জানি না এর কারণ কি। ও আরেকটা কথা বলে রাখি, শিল্পী হচ্ছে গিয়ে একজন স্কুল টিচার, ও ওইখানটাতেই হচ্ছে গিয়ে টিচিং প্রফেশনে আছে। তো খুব মানে জানি না, ও বলে যে জানি না তোমাদের সাথে যে আমার কি সম্পর্ক, মানে তোমাদেরকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। মানে সারাদিন স্কুল করে এসে ছেলের সকালবেলা স্কুল থাকে, তারপর নিজেও স্কুলে মানে যেহেতু টিচার, তো সমস্ত কিছু করে এসে যখন মানে দুপুর মানে বিকেলবেলা একটুখানি রেস্ট নিই, তখন মনে হয় যে তোমাদের ব্লগটা দেখলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, কেন জানি না। তো সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমাদের ব্লগ দেখে কার কেউ যে একটু শান্তি পায়, কারোর ক্লান্তি যে দূর হয়, কারোর মনকে যে আমি একটু ভালো রাখতে পারি, এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। এইভাবে পাশে থেকো। আর আমি হচ্ছে গিয়ে তোমাকে থ্যাঙ্কস কোনোদিন বলবো না, তোমার জন্য অনেক 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 ভালোবাসা। যখন দেখা হবে অনেক গল্প আছে, অনেক আড্ডা আছে, অনেক মজা করব। ওরা হয়তো এই মানে ওরা গরমের ছুটির সময়টাতেই আসে, যখন আসবে আজকে ওরকমই কথা হচ্ছিল যে এবার কিন্তু দেখা হলে দুদিন আমাদের বাড়ি থাকতে পারে। ইনু তো পাগল মিমির জন্য। এটা কিছু মানে কোড ফোট কিছু দেওয়া লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ঠিক আছে। ভাষা নেই আমার সত্যি কোনো ভাষা নেই। মানে ওয়াও এর থেকে ওয়াও যদি কিছু হয়। শিল্পী আমাকে বার্থডেতেও কিন্তু এরকম একটা বুকে পাঠিয়েছিল, কি বলবো। আর ফুল পেলে তো সবারই মন একটু খুশি হয়ে যায়, তাই না? যতই দুঃখ থাকুক না, যদি সামনে ফুল পাওয়া যায় তাহলে কিন্তু মনটা খুব খুশি হয়ে যায়। আমি কিছু বলতে পারছি না, এতটাই মানে কি বলবো। ঠিক আছে চলো, আমি আর ব্যক্ত করতে পারছি না। যাই হোক, তোমরা তো কেকটা দেখলে, তো আজকে আর কেক কাটার মতো সেরকম নেই। কালকে আমি ওর সাথে শিল্পীকে বললামও যে কিছু মনে করো না, আজকে আমি কেকটা কাটতে পারছি না, আমি কালকে কেক কেটে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করছি। ঠিক আছে, কালকে কোনো সময় তুমি কেক কেটে কখনো একবার তুমি জামানদাকে খাইয়ে দেবে, জামানদা তোমাকে খাইয়ে দেবে, এতেই আমার শান্তি। আনা হচ্ছে ঠিক আছে, আমি তো তোমাকে কালকেই এই কাজটা করব। তো ঠিক আছে চলো, কেকটাও আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর সুন্দর এই বুকেটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। কালকে কয়েকটা বেশ সুন্দর করে ফটো তুলে আমার স্মৃতি হিসেবে এই জিনিসগুলো রেখে দেবো। আমরা তিনজনেই ছোট্ট করে একটুখানি, যেহেতু ও আমাদেরকে খুশি করার জন্য এত সুন্দর একটা জিনিস পাঠিয়েছে, তো ওর জন্য আমরা তিনজনে ছোট্ট করে কালকে কিছু একটা সেলিব্রেট করে নেব, কেক কাটিংটা করে নেবো, আর সুন্দর করে একটা ফটো তুলে নেবো, সেটা তোমাদের সাথেও নিশ্চয়ই শেয়ার করবো। যাই হোক চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। মাম্মা একটু আল্লাহ হাফেজ করে দাও তো সবাইকে, বলো আল্লাহ হাফেজ, ভালো থেকো, গুড নাইট বলো, গুড নাইট, চলো টাটা।